ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে সৈনিক স্কুলের রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো। সৈনিক স্কুল থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসেছে। স্কুলটি রেসিডেন্সিয়াল, সেক্ষেত্রে তোমাদের যারা রিলোকেট করতে চাও অবশ্যই সেক্ষেত্রে করতে পারবে। আর ফার্স্টেই স্যালারি অ্যামাউন্টটা বলে দিই। দেখো, আমি ফার্স্টে স্যালারি এবং রেসিডেন্সিয়াল যেসব স্কুল হয় সেগুলো আমি একটু আগে বলার চেষ্টা করি, কারণ তোমরা অনেকেই ভাবতে পারো যে পোস্ট বলার আগে কেন আমি এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, সব দিকটা দেখেই আমাদের এগোতে হবে। যারা রিলোকেট করছো সেক্ষেত্রে তাদের স্যালারিটা খুব একটা বড় একটা থাকে দেখার বিষয়, কারণ স্যালারি যদি খুব কম থাকে সেক্ষেত্রে রিলোকেট করা তো সম্ভব নয়। এক্ষেত্রে স্যালারি আমি দেখলাম, স্যালারি স্ট্রাকচার ভীষণই ভালো। 63,758, প্রায় তোমার 64,000 টাকা রয়েছে স্যালারি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি দেখছি স্যালারি একই রয়েছে। টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানে সায়েন্স আর্টসের ক্ষেত্রে একই তোমার স্যালারি রয়েছে। এবং কাউন্সিলর, এদের যে কাউন্সিলর যে পোস্টটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু স্কুল কাউন্সিলর আর কি, সেক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু তাদের স্যালারিটা কিন্তু সেম। অর্থাৎ সৈনিক স্কুলের স্যালারি কিন্তু তোমাদের সেম রয়েছে। আরেকটা বিষয় বলে দিই, তারা কিন্তু খুব একদম ওপরেই, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ফার্স্টেই তারা কিন্তু বিজ্ঞাপনের নোটিফিকেশনের ফার্স্টেই তারা লিখে দিয়েছে এটি কোনো রকম সেন্ট্রালাইজ বা স্টেট গভর্নমেন্ট স্কুল নয়। বা সেটা হলেও, কারণ সৈনিক স্কুল মাঝে মাঝে আমরা দেখতে পাই যে সেন্ট্রালাইজ স্কুল হিসাবে বলা হয়, সেটা হলেও তোমাদের এখন যে রিক্রুটমেন্টটা, তারা যেই রিক্রুটমেন্টটা প্রকাশ করেছে সেটা কোনো রকম সেন্ট্রালাইজ বা স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট নয়। ঠিক আছে? অর্থাৎ এটাকে তোমরা কন্ট্রাকচুয়াল বেসিসেই ধরতে পারো। ওয়ান ইয়ার যে রয়েছে, 1 ইয়ার একটা কন্ট্রাকচুয়াল একটা রয়েছে, কিন্তু তারপর তারা এক্সটেন্ড করতে পারে, সেটা পুরোপুরি তাদের ওপর ডিপেন্ড করছে। আমি স্যালারিটার কথা বলছি, স্যালারি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, প্রায় 64,000, 64,000 স্যালারি রয়েছে। আর এখানে রেসিডেন্সিয়াল, তাহলে তোমাদের থাকারও কোনো রকম সমস্যা হবে না। এবার আমরা পোস্ট নিয়ে আসি। এবার দেখা যে কার কোন পোস্টের সাথে কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করছে, তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্টেই রয়েছে টিজিটি ম্যাথামেটিক্স। টিজিটির জন্য ম্যাথামেটিক্সে এসসি, শুধুমাত্র যারা এসসি ক্যাটাগরির মধ্যে আছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে, বাকিরা কিন্তু নয়। যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা তোমাদের শুধুমাত্র ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন থাকলেই চলবে, যেহেতু এটা টিজিটির জন্য বলছে, সাথে বিএড আর কোয়ালিফাইড সিটের থাকলে সেটা ভালো হয়। এবং ডিজায়ারেবলের মধ্যে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার, ডিজায়ারেবল না থাকলেও কোনো সমস্যা নেই। ইংলিশ এবং হিন্দিতে তোমাদের ফ্লুয়েন্সি থাকতে হবে। স্যালারি আমি আগেই কথা বলেছি। এবং তোমাদের যে পোস্ট, সেটা একটি পোস্ট, একটাই স্কুল, যেহেতু একটি স্কুলের তরফ থেকে এসেছে, পোস্ট একটাই হবে। আর অন্যদিকে তোমাদের যে এজ সেটা 21 to 35। এবার টিজিটি হিন্দি রয়েছে, সেটা ওবিসির জন্য। ওবিসি ক্যাটাগরি ছাড়া অন্য কেউ এখানে অ্যাপ্লাই করবে না। ওবিসি ক্যাটাগরির মধ্যে একই রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে হিন্দিতে, 50% মার্কস দরকার, বিএড দরকার, ডিজায়ারেবলের মধ্যে 5 ইয়ার্সের দরকার। ডিজায়ারেবল সেটা কিন্তু ম্যান্ডেটরি হয় না। এবং হিন্দির মধ্যেও তোমাদের হিন্দি এবং ইংলিশের মধ্যে যদি তোমাদের থাকে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে ক্লাস তোমাদের নিতে হবে সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি। 21 to 35 এজ ক্রাইটেরিয়া। এবং তোমাদের যে স্যালারি সেটা কিন্তু 63,758 এবং স্কুল তোমাদের প্রোভাইড করবে অ্যাকোমোডেশন এবং ফুড। ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না যারা রিলোকেট করবে স্পেশালি। তারপর কাউন্সিলরের জন্য পোস্ট রয়েছে, সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাইকোলজির ওপর, এবং চাইল্ড ডেভেলপমেন্টের ওপর যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেটা হলেও চলবে। গ্র্যাজুয়েশন যদি কোনো ডিপ্লোমা যদি কোর্স থাকে কাউন্সিলের ওপর, কেরিয়ার কাউন্সিলের ওপর, সেটা হলেও চলবে। ডিজায়ারেবলের মধ্যে এক্সপিরিয়েন্স, সেগুলো সবই ডিজায়ারেবলের মধ্যে। স্কুল কিন্তু সব কিছু প্রোভাইড করছে। এবার আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার রয়েছে, সেটা আনরিজার্ভড, এবং সেখানেও অর্থাৎ জেনারেল কাস্ট সেখানে অ্যাপ্লাই করবে। 5 ইয়ার্সের কোনো ডিপ্লোমা থাকে ফাইন আর্টসের মধ্যে, সেটা হলে চলবে। এখানে স্যালারিটা একটু কম, 35,000। স্কুল থেকে প্রোভাইড করা হবে ফুড এবং অ্যাকোমোডেশন। মিউজিক টিচার রয়েছে, মিউজিক টিচারের স্যালারিও তোমাদের 35,000, সেখানেও এজ লিমিট একই রয়েছে, একটাই পোস্ট রয়েছে, কোনো রকম কোনো ক্যাটাগরি বলা হয়নি, অর্থাৎ যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন থাকতে হবে মিউজিক থেকে, কোনো ইউনিভার্সিটি থেকে, বা কোনো রকম তোমাদের যদি কারোর হায়ার সেকেন্ডারি যদি থাকে সেক্ষেত্রে তোমাদের চলবে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে 25,000, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আনরিজার্ভড, অর্থাৎ জেনারেলরা এখানে অ্যাপ্লাই করবে 21 to 25। ক্লাস 8 পাস করতে হবে, 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যারের ওপর। পিটিআই, পিএম কাম মেট্রন, এটা থাকবে ফিমেলদের জন্য, শুধু এই পোস্ট রয়েছে। এখানেও কিন্তু স্যালারি রয়েছে 25,000। নার্সিং সিস্টারের জন্য এখানেও তোমাদের স্যালারি, নার্সিং সিস্টারের এজ লিমিটটা একটু বেশি, 18 to 50 ইয়ার্স। এখানেও তোমাদের স্যালারি 25,000। নার্সিং ডিপ্লোমা তোমাদের থাকতে হবে।
হর্স রাইডিং ইনস্ট্রাক্টর যে থাকবে, যারা রয়েছেন হর্স রাইডিং ইনস্ট্রাক্টরের মধ্যে তাদেরও আনরিজার্ভড পোস্ট, একটি পোস্ট রয়েছে। 18 to 50 ইয়ার্স এদের এজ লিমিট, এদেরও কিন্তু স্যালারি 25,000। ঠিক আছে, এটা গেল তোমাদের। এবার তোমাদের আমি আসছি কবে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ রিক্রুটমেন্ট হবে। দেখো, ওয়াকিং রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ওই দিনই তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। টিজিটি ম্যাথামেটিক্স, হিন্দি কাউন্সিলর, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, মিউজিক টিচার এবং তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য, আচ্ছা মিউজিক টিচার অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স, হিন্দি কাউন্সিলর, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, মিউজিক টিচার এদের জন্য যে তোমাদের ওয়াকিং ইন্টারভিউয়ের টাইম সেটা হচ্ছে তোমাদের 22 অক্টোবর 2024। ঠিক আছে, এটা তোমাদের সময়, এটা তোমাদের টাইম ওই দিনটা। আর বাকি পিটিআই এবং পিএম, মেট্রন, নার্সিং সিস্টার, হর্স রাইডিং ইনস্ট্রাক্টর এদের জন্য 24 অক্টোবর। ঠিক আছে, এই দিনই তোমাদের তারা জানিয়ে দেবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এটাই তারা, এর জন্য তাদের বলছে ওয়াকিং রিক্রুটমেন্ট। সব জায়গায় ওয়াকিং ইন্টারভিউ বলে, এরা ওয়াকিং রিক্রুটমেন্টের কথা বলছে। এই গেল বেসিক। এবার তোমাদের যে অ্যাপ্লাই কীভাবে করবে, তোমাদের যে একটা A4 সাইজের তোমার অন্য পেপার নেবে। এবার সেখানে যা যা তোমাদের ব্লু ফিল যারা যে তোমাদের ব্লক ক্যাপিটাল লেটারে ব্লু পেনের সাহায্যে তোমরা সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমরা ফিল করবে, যে ডকুমেন্টস তোমাদের দেওয়া হবে। ফটোকপি তোমাদের কী কী দিতে হবে, বার্থ সার্টিফিকেট, আধার, এবং তোমাদের এক্স সার্ভিসম্যান হলে তার একটা ডিসচার্জ বুক দরকার, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা, ম্যারেজ সার্টিফিকেট থাকলে সেটাও দিতে হবে, এবং সমস্ত রকম এডুকেশনাল ডকুমেন্টস তোমাদের দিয়ে দিতে হবে। এবং সমস্ত A4 এবং সমস্ত যে মেনশন যেগুলো করা রয়েছে সব কিছু অরিজিনাল কপি তোমাদের রিক্রুটমেন্ট যেদিনকে হবে সেদিন তোমাদের আসতে হবে। এবং এই ডিমান্ড ড্রাফট তোমাদের করতে হবে, যেটা 500 টাকার ডিমান্ড ড্রাফট ব্যাঙ্কে গেলেই তোমাদের করে দেবে। সেটা স্কুল ঠিকানায়, সৈনিক স্কুল কী কী করতে হবে, ইন ফেভার অফ প্রিন্সিপাল, সৈনিক স্কুল, ছত্তিশগড় ইজ টু বি এনক্লোজ, অর্থাৎ ছত্তিশগড় সৈনিক স্কুল এর মধ্যে তোমাদের করতে হবে, এর নামে তোমাদের করতে হবে, প্রিন্সিপালের নামে ছত্তিশগড় সৈনিক স্কুলে করতে হবে। এবং যারা যারা বললো সেখানে তোমাদের সার্টিফিকেট, তোমাদের কোয়ালিফিকেশান, রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সার্টিফিকেট, সেগুলো সব একসঙ্গে দিয়ে তোমরা A4 সাইজের যে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমরা দিয়ে দেবে। প্রসেস অফ রিক্রুটমেন্টে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো চলবে, যেগুলো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সেটা তোমাদের হয়ে যাবে। এবার যে রিটেন যে টেস্টটা হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ওই দিনই তোমাদের যে রিটেন যে টেস্টটা হবে সেটা জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, বেসিক ম্যাথ সাবজেক্ট টেস্ট ওপর হবে, যে সাবজেক্ট টেস্টের ওপর করছো। এরকম ম্যাথামেটিক্স, হিন্দি কাউন্সিলর, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক টিচার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এদের জন্য থাকবে। জাস্ট 100 মার্কসের একটা এক্সাম তারা নেবে। আর ক্লাস ডেমনস্ট্রেশন থাকবে, সেটা ম্যাথামেটিক্সের জন্য থাকবে, হিন্দি কাউন্সিলর, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, মিউজিক টিচার এদের জন্য থাকবে আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য। যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদের জন্য এটা 100 মার্কসের ওপর হবে। আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য তাদের যে ল্যাব ডেমনস্ট্রেশন সেটা থাকবে। ইন্টারভিউ যারা কোয়ালিফাই করবে রিটেন টেস্টে তাদের জন্য একটা ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউগুলোর মাধ্যমে সব করা হবে, সব কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, সাবজেক্ট নলেজ এর ওপর একটা, তার CBSE বোর্ডের তোমাদের কোনো নলেজ রয়েছে কিনা সেগুলোর উপর একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই সমস্ত বিষয় তারা বলে দিয়েছে, তারপর তারা মেরিট লিস্ট করবে এবং তোমাদের জানানো হবে। এই গেল। যাদের যদি কোনো বিষয়ে কোনো সম্বন্ধে জানার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।